মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠতেও পারিনি, বাবা চা নিয়ে চলে আসছে। মানে বিছনায় থাকলে সবকিছু মুখের সামনে, হাতের সামনে রেডি করে দেয় বাবা মা। আমি কোথায় রেডি কর বিস্কুট আর এই দেখো চা খেয়ে নি। কোথায় বাবা মাকে হেল্প করবো, বাবা মা দেখে আমার পিছনে এটা ওটা সবকিছু আগিয়ে দেয়। এখন বলে না, ছোট থেকে আগে ওরাই যা দরকার ওনাদের কষ্ট কিন্তু সব কিছুই দিয়ে দেয় নিয়ে এসে হাতের সামনে। তো আর কি, চাটা এখন খেয়ে নিই। সকালবেলা লিকার চাই এসছে। জানি না চায়ে কি আছে, প্রত্যেকেরই সকালবেলা কিন্তু শুরুই হয় চা থেকে। চায়ে চুমুক টান দিলে প্রত্যেকেরই ভালো লাগে না। চা খাওয়া হয়ে আছে, এখন যাবো একটু মর্নিং ওয়াক করতে। আজকে মর্নিং ওয়াক বলতে, আজকে তো রোদ্দুর উঠে আছে, তাও যেহেতু বাড়িতে থাকলে একটু সকালবেলা হাঁটাটা প্রয়োজন। তো কদিন ধরে একটু বেরোচ্ছি, হাইতে শরীরও ভালো থাকে, মনটাও ভালো থাকে। চলো যাই, রোদ্দুর উঠে আছে, আজকে আর বেশি দূর যাবো না। চায়ের দোকান আছে, ওই চায়ের দোকান পর্যন্ত যাবো, আবার চলে আসবো। আর মা তো এদিকে চাটা বানিয়ে দিল, মা বসে আছে, এখন মাকেও নিয়ে যাবো মর্নিং ওয়াক হাঁটাতে। চলো আমার সাথে, চলো হাঁটতে যাবা, হাঁটবা আর আমার সাথে দৌড়াবা। চলো, পারবা তো? আমি যেমন দৌড়াবা সেরকম দৌড়াতে হবে, ঠিক আছে? তো মা হয়তো যাবে আমার সাথে, মাকে দৌড় করাবো আমার সাথে, আমি যেমন দৌড়াই। কদিন বৃষ্টি কম বলে তাও এই জায়গাটা শুকিয়েছে বাড়ির সামনে, এখন বের করা যাবে গাড়িটা। দেখেছো রাস্তায় কেমন রোদ্দুর উঠে আছে? এই যে রাস্তায় চলে এসছি, তাও এখনো হালকা রোদ্দুর আছে। আমি তো ভাবলাম মনে হয় সেই রোদ্দুর শুরু হয়ে আছে, তা এখনো রোদ্দুর সেরকম পড়েনি। তো হাঁটছি, বেশ ভালোই লাগছে, মজাই লাগছে। রোদ্দুরটা হালকা হালকা উঠেছে। ওই চায়ের দোকানের কাছে চলে এসে বাজার দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আর যাব না। যাক, তাও চায়ের দোকানটা পার করে চলে এসেছি। এই কালী মন্দিরে এখানে সোজা এসেছি, এখান থেকে ব্যাক করবো। অনেকটা হাঁটা হয়ে গেল। এই যে আমাদের কালী মায়ের মন্দির, চলো আবার ব্যাক করছি। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমাদের এই ভয়ঙ্কর রাস্তায় চলে এসেছি। তো হাঁটবো না বলে বেশ ভালোই হাঁটা হলো। হাঁটতে একবার বেরিয়ে যাবে, দেখবে মন মেজাজ সবই ভালো লাগে। তো এখানে এই পর্যন্ত থাক, আর যাব না বেশি। কদিন ধরে বৃষ্টিটা হচ্ছে না বলে জল অনেকটা কমে আছে, নাহলে যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত জল ছিল। আর ওই দিকে দেখো, ওই দেখে শ্যাপলা ফুটেছে, দেখেছো? সাদা সাদা লাগছে শ্যাপলা ফুল। ওই শ্যাপলা আগে বিলে রেখে ওই শ্যাপলায় তুলতাম, তুলে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করতাম। তো এখন তো বড় হয়ে আছে, এখন ওইসব ভুলে হয়ে আছে। দেখো নুনটু কি করছে, মা এসে লুকিয়ে লুকিয়ে দেখছে কোথায় মা, কোথায়। চুপি চুপি যাও, চুপি চুপি যাও, চুপি চুপি। আমি চুপ করছি। মা ওই বাড়িতে গেছে, ওকে মেরে দেখছে, লুকিয়ে মাকে দেখাচ্ছে না। কিচ্ছু বলবে না ছাগল, কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না ছাগল, আমি আছি। চলো চলো, তুমি চলো। ওর মা ওই ঘরে গেছে, বেরোবে, ও চুপচাপ আছে, মা জানে না দিতে এসছে। ঠিক আছে, দেখো ওকে মারছে আবার। এখনো বাড়িতে ঢুকতে পারলাম না, বাবা এদিকে ভ্যান নিয়ে বেরিয়ে আছে কাজের জন্য। এই দেখো মাও চলে এসছে বাবার কাছে। দেখো স্বামীকে আগিয়ে দিতে আসলা, স্বামীকে আগিয়ে দিতে আসলা। তো মাকে নিয়ে চললো বাবা।
তো বন্ধুরা এখন বিকির বাড়িতে যাই, দেখি দেখা যাচ্ছে এখান থেকে দরজা বন্ধ, যাই মাল ডাকতে থাকি, চিপটা হয় হোক, চলো যাই। তো বাড়ির সামনে চলে এসছি, এই যে দরজা বন্ধ। ये फंस गया। अभी मजा आएगा ना भिड़ो। তো সকাল সকাল বিকি বাবুর ঘুম ভাঙিয়ে দিয়েছি, আর বৃষ্টিরও ঘুম ভাঙিয়ে দিয়েছি। মাম্মাম আজকে তো পড়া ছুটি, মাম্মামকেও জাগিয়ে দিয়েছি। কি স্কুল ছুটি? স্কুলও ছুটি মাম্মামের, সেই মজা লাগছে না? সেই মজাটা এই দেখো, সেই আনন্দ। আর এইদিকে বৃষ্টি হলো, চা নিয়ে এসছে সকাল সকাল। জানো যে আমরা সকালবেলা তো চা খেতে লাগবে, ওই জন্য ফালতু ফালতু দোকানে যাবা কেন খেতে, ওই জন্য চলে এসেছে একদম দুধ চা খেতে। দোকানেতে গিয়ে খাও লাল চা, আর এখানে আসলে তো জানো যে দুধ চা ঠিক পাবো। বাহ বাহ, দুধ চাও হয়, সেই দুধ চা হয়, টাকা খরচা করে তো দুধ চা খাবে না দোকানে, লাল চা, লাল চা খাবে ওখানে। লাল চাটা একটা মজাই আলাদা, তাই তো? দুধ চাটা বলো যে বৃষ্টি খাবো না। না না, আর যে বৃষ্টি বানিয়ে দিয়েছে ওটা মিস করা যায়? একটা বৃষ্টির হাতে একটা জাদু আছে, হাতটা যেখানে ছোঁয়াবে সেই রান্নাটা অমৃত হয়ে যাবে। আমার যখন 10 বছর হবে, বিজয় ভাইকে এত মিষ্টি আর নুন দিয়েছি চা খাওয়াবো, আমার টাকা নষ্ট। বাহ, মাম্মাম বলছে এটাই যথেষ্ট, মাম্মাম নিজের হাতে চা বানিয়ে খাওয়াবে। 10 বছরে হ্যাঁ, 10 বছর যখন হবে। বন্ধুরা চা খেয়ে নি। তৃপ্তি চলে আসলো। কি নাম করছে? তৃপ্তি চলে আসলো। তো চলে এসছি ঘন্টুর বাড়িতে, আজকে পিকনিক হচ্ছে, দেখো ছাদে পিকনিক হচ্ছে। ওইদিকে মাম্মা, বৃষ্টি, এইদিকে ঘন্টু, এই দেখো পিকনিকের টিফিন হলো মুড়ি। ঠিক আছে, দিচ্ছে। লঙ্কাটা খাও। এই যে নিলাম তো। তাড়াতাড়ি নিয়ে আয়। ওইটাই বসাও। এই যে আমাদের আগুন ধরে আছে, এখন ভাটি ধরে আছে, এইদিকে রুটি বেলা হচ্ছে। মাম্মাম কেমন লাগছে বলো? মাম্মাম কেমন লাগছে পিকনিকটা বলো? বেলনি নিয়ে চলে এসছে। বাবা ছাদে লেবু গাছ নিয়ে এসছে, লেবু এসছে তো, লেবু ধরছে তো না? বাহ, আরো আছে। কই এটা তো লঙ্কা গাছ, এই যে লঙ্কা এসছে। কি ভুলে যাচ্ছিস সব? লঙ্কা গাছ। না না, এইটা তো লেবু গাছ। দেখো পিকনিকে সবকিছু জোগাড় করে রাখছে ঘন্টু। ছাদ থেকে লঙ্কা লেবু সব নিয়ে নেবে, সবকিছু জোগাড় করে রাখছে, কাছে লঙ্কা আছে তো। এখন যাবো একটু আমাদের বাজারে, আর আজকে রাত্রেবেলা খাবো বিরিয়ানি, তো এখন যাচ্ছি বিরিয়ানি নিয়ে আসতে। তো বাবা খায় না অনেক, বাবাকে বলছি বাবা খাবে, বাবা বলছে খাবে। তো এটা তো একটা বেশ আনন্দের ব্যাপার যে বাবাও আজকে খাবে। তো চলো এখন যাই, নিয়ে আসি। ভাই পুজোটা এখনো হচ্ছে। তো বন্ধুরা
বন্ধুরা আমরা চলে এসেছি কোটমোড়ের এখানে। তো বিরিয়ানির দোকানে প্রচুর ভিড়, আর বিরিয়ানি নেওয়া হলো না, এখন আইসক্রিম খাবো, তারপরে বাড়ির দিকে যাবো। আইসক্রিমের দোকানে এসেছি, চকোবার, ভালো লাগে এই আইসক্রিমটা। তো আসলাম বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা বৃষ্টিদের বাড়িতে, আর মাম্মাম ওইদিকে। বাবা এই দেখো আসার সাথে সাথে দেখো চাউমিন রেডি। তুমি খেয়েছো? খাওনি? মাম্মাম আগে, মাম্মাম খাবে তো, আমার আগে মাম্মাম, তারপরে পাপা। মাম্মাম কেমন লাগছে মাম্মাম? কি ওটা? আরে বাবা এ তো বিরাট অফার তো, ক্যাডবেরি তো আবার। থ্যাংক ইউ, 2 হাত দিয়ে দিতে হয় মাম্মা। থ্যাংক ইউ, আমরা সবাই একসাথে খাবো। হ্যাঁ, আগে চাউমিনটা খেয়ে নি, তারপরে তোমাকে দেবো। যাক, বাচ্চা মানুষ হলেও একটা গিফট দিয়েছে, গিফটটা কিন্তু ছোট হোক বড় হোক, গিফট গিফট। এটা পরে খাবো না, এখন একটু পরে খাবো, চাউমিন খাবো। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচন্ড গরম লাগছে, আর কদিন ধরে গরমটা পড়ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না। আর যা বৃষ্টি হলো এবার আর দরকারও নেই, কারণ আমি বৃষ্টির জন্য 2 মাস গাড়ি বের করতে হয়নি, গেঞ্জিটা খুলে নি, তারপর খাওয়া দাওয়া করে নি। রিকি বাবু চলে এসছে। হ্যাঁ, সাপের কথা না, সাপের কথা বলাই তো হয়নি। এই কালকে কিন্তু সেই বিষাক্ত মাল ঢুকেছিল, কিন্তু জানো না, বিরাট একটা বিপদ গেছে কালকে। যমরাজ ঘরের মধ্যে ঢুকে গেছিল কালকে, মা একটুর জন্য দেখে নিয়েছে। দেখার পর রাতে কারেন্ট নেই সেই সময় আবার। হ্যাঁ, 12:30 মতন বাজে, না 12টা মতন বাজে, 12টা মতন বাজে না বৃষ্টি, 12টা মতন বাজে, কারেন্ট চলে গেছে। বাবাকে ভয় দেখাচ্ছে তো। তারপরে এমনি সাপের কথা বলছি, মা ভাত খেতে বসছে, মোমবাতি ধরিয়ে, বুঝছো, কারেন্ট নেই। এবার এত রাতে মা খায় না, কালকে ভাগ্য হবে ওই রাতে খেয়েছে, না হলে সাপটা ঘরের মধ্যে ঢুকে দেখতো না মা, মানে যেটা হয় ভালোর জন্যই হয়। তো সাপটা টেবিলের উপর দিয়ে নাকি একটা ইঁদুরের পিছনে ধরেছে, ছোট ইঁদুর, লেংটি ইঁদুর বলে যাকে, লেংটি ইঁদুর। তার মা বলছে বাবা তাতিয়া এমন বাড়িতে সাপ ঢুকেছে। আমি বলছি কেমন? বলছে চকরা বকরা গায়ে। আমি ভেবেছি হয়তো চন্দ্রপুরা না হয় কাওয়াচ। আমি জানি এই ব্যাপারটাই হবে, কারণ এই সাপ এক্সপ্লো করা ভিডিও আমি দেখি সবসময়। আমাদের রানাঘাটে একটা দাদা আছে রেপ্টোপিডিয়া, ওনার ভিডিও আমি সবসময় দেখি, ওনাকে আমি ফোন। আমি তারপরে বলছি এবার সাপটা যখনই ঢুকেছে, এবার আমি ভয় পাচ্ছি রান্নাঘরে ঢুকে গেছে। এবার কারেন্ট নেই, মোবাইলের ফ্লাশে তেমন একটা স্পষ্ট বোঝা যায় না, ছড়িয়ে যায় আলোটা, টর্চে ভালো বুঝে যায়। এবার আমি মোবাইল দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, এবার ভাবছি চন্দ্রপুরা যদি হয়, ও তো ছবি মানে স্পিডে বাইট করতে পারে, এবার ওটাও আমার ভয় আছে। এবার আমি যাচ্ছি না, হঠাৎ দেখি চকচক করে উঠেছে, তার একটা ইঁদুর লাফ মেরেছে আমার গায়ে। হ্যাঁ, ওই ইঁদুরটাই, ওটা থেকে ভয় পেয়ে গেছি। তারপরে দেখি যে গ্যাস সিলিন্ডারের মধ্যে পেঁচিয়ে আছে এসে ওই সাপটা, কাওয়াত সাপটা এই বেগটার মধ্যে পেঁচিয়ে আছে। এবার তারপরে ওটাকে আস্তে 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 এসে করলাম, বের করা হলো। হ্যাঁ, বের করা হয়েছে, বের করে একটা বালতির মধ্যে ঢুকে পড়েছে, একটা বস্তা চাপা দিলাম, তারপরে গিয়ে ওই রেল লাইনের দিকে গিয়ে ছেড়ে দিয়েছি, বুঝেছো। তারপর আমি ভাবলাম যে কালকে যদি মানে মা যদি ঘুমিয়ে থাকতো, বাকি বিছানায় উঠতো, কি হতো। এই বৃষ্টিকে আমি কত বলছি মশারি না টাঙিয়ে ঘুমাবে না, কোনোদিন রাতে এমনই করে, মশারি ছাড়া ঘুমিয়ে পড়ে। আবার দেখছো কি বড় বড় বাধ্য না, আজকে না গরম বেশি, একটু মশারিটা না টাঙালে হয় না। যখনই দেবে তখন বুঝবে ওই সাপটা আমি লাঠি দিয়ে এমন এমন করছি, ও বিষয় করে না, ওর কোনো কেয়ারই নেই। এবার অনেকে বলছে না ওই যে কি অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, তারপর লঙ্কা পুড়িয়ে দাও, রসুন থেতো করে দাও, মানে সে কিছু রান্না করে খাবে আর কি, এমন মনে হয়। আমি মাকে বুঝালাম, মা বলছে লঙ্কা পুড়ে দিলেও চলে যাবে। আমি যে তারও তোমাকে আজকে একটা প্রমাণ নেই, এই আগেকার মানুষ এসব ভুল বুঝিয়ে গেছে। সাপ নাকে গন্ধই পায় না। হ্যাঁ, ওইসব ভিডিও দেখে দেখে আমি যা শিখেছি, সাপ নাকে গন্ধই পায় না, ওরা জিভ দিয়ে একটা কি পায়, ওরা খাবার খুঁজে এই টাইপের মানে অন্য ব্যাপার থাকে, ওই এইসব গন্ধ বোঝে না। এবার আমি একটা লঙ্কা পুড়িয়েছি মার সামনে, গ্যাসের মধ্যে পুড়িয়ে ওর নাকের সামনে আসতে করে আমি খোঁচা মেরে দিয়ে দিচ্ছি। না, ওর নাক এখানে, সাপের মুখ এখানে, লঙ্কা এখানে, পাক্কা এখানে, ওর কোনো কিছুই না, কেয়ারই করছে না, যাচ্ছেই না, চুপচাপ বসে আছে। ওর তো কষ্ট হবে, ছটফট করবে, কিছু করছে না। তারপরে মানে বহুত কিছু হয়েছে গো ভাই, কি বলবো তোমাকে। এই সাপটা ঢুকেছে পর থেকে আমার বুকে একটা ভয় ঢুকে গেছে, কারণ চন্দ্রপোড়া হোক, গোকড়ো হোক, ও কামড় দেওয়ার পরে হসপিটালে যাওয়ার সময় পাবো বা বুঝবো যে হ্যাঁ কামড় দিয়েছে। কাওয়াজ তো বুঝবোই না, ঘুমের ঘরেই ফট হয়ে যাবো।
ওটাই ভয়। পেটে ব্যথা হলে ভাববি এমনি হচ্ছে হয়তো। আমার মা যদি কাউকে ধর কিছু একটা হয়ে গেল, মাকে যদি মা যদি পেটে ব্যথা করতো, আমাকে ডাকতো তো রাতে ওষুধ ফষুধ খাওয়াতে, গ্যাসের ওষুধ বা কিছু খেয়ে ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে থাকতো। আমরা সকালে বলতাম মা স্ট্রোক করেছে। হ্যাঁ এমনি হাই প্রেশার হ্যাঁ, ওটাই ভাবছি। তো কি হতো তো বন্ধুরা যা দেখলাম সাপ, আমি তো মশারি টাঙাই না, তো এখন থেকে প্রত্যেকদিন মশারি বিজয়কে আমি টাঙাতে হবে। অনেকদিন বলেছি কথা, বিজয় মশারি টাঙিয়ে ঘুমা, বলতে আমি মশারি টাঙিয়ে সানে ঘুমিয়ে পড়ি। এই সানে ঘুমায় যারা মাটিতে, ওদেরকে বেশি অ্যাটাক করে এই সাপ। কি সাপ? আর যারা সানে ঘুমিয়ে থাকে না অনেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদেরকেই কামড় দেয়, কারণ ওরা তো এমনি ঘুমিয়ে পড়ছে। এবার ওর পিঠে নিচে এসে সাপটা বসে থাকলো, মরবি কামড় দিয়ে দেবো। বলি? বলবো তোর মা বাবা তো মাটিতে ঘুমায়, হ্যাঁ তাই না? মেঝেতে। মেঝেতে ঘুমায় না? হ্যাঁ হ্যাঁ তো মেঝেতে ঘুমায়, তুই খাটের মধ্যে এমনি ঘুমিয়ে থাকিস, সাপ ঢুকতে থাকবে। তোর বাড়িতে সাপ তো আছে, এই সাপটা ঢুকে যাও না? হ্যাঁ, আমার বাড়িতে তো সিঁড়ির নিচে ফোন করলাম না তোকে, তো তবে তো আর পাইনি খুঁজে। এটা বুঝে না ব্যাপারগুলো, আমার খুব রাগ ওঠে। সামান্য ব্যাপারে এটা জান চলে যাবে, জানিস তো কত বড় ইসে। সাবধানে থাকতে হবে, কারণ অনেক গাফিলতি করা হয়েছে, আর কি করা যাবে না। মশারি টাঙা, গরম মেন ব্যাপার, গরম লাগে তো, অতিরিক্ত গরম। গরমে বেঁচে যাবি, সাপের কামড়ে বাঁচবি না। ঠিক আছে বন্ধুরা, এখন খেয়ে নি, আর তোমরা সাবধানে থাকবে। কালাস থাকলে অনেকে কালাসকে, ঘরমনিকে অনেকে কালাস ভাবে না, ঘরমনিকে কালাস ভাবে, আর কালাসকে ঘরমনি ভাবে। ওটা ওই জায়গায় ভুল করে অনেকে মারাও যায়। অনেকে মারা যায় ঘরমনি গুলো। ও আবার এই যে মাত্র রেপ্টোপিডিয়া দাদাটাকে ফোন করলাম, উনি ইউটিউবে এসে দেয়, মানে সাপের ভিডিও, আমাদের রানাঘাটি বাড়ি, কান্তকানা কোথায় বাড়ি দাদাটা, জয়যোদ্ধা। উনাকে ফোন করলাম, উনি বলছে ওই যত ক্যারেট জাতি আছে, যেমন তোমার এই শাকামুটি সাপ, তারপরে এই যে কালার সাপ, এই সাপ অন্য সাপকে খায় বা ইঁদুর খায়। তো ওই যে ঘর চিটি সাপ, যেটা ঘরমুটি সাপ, হ্যাঁ। যখন ঢুকে হ্যাঁ। ওটাকে খেতেও আসে ঘরের মধ্যে, বুঝলি? ওই সাপটাকে খেতেই আসে। সেজন্য বলছে আমি যে কোনো বিকল্প, মানে বিকল্প না, আমি যে এই ঘরে না ঢোকার কোনো বিষয় আছে? বলছে ভাই কিচ্ছু করার নেই, এই সাপ আমাদের এখানে আঞ্চলিক সাপ, এটা আমাদের এখানে প্রচুর আছে, কিন্তু আমাদের চোখে পড়ে না, রাতে বেরোয় তো আর চোখে পড়ে না। আর এখন মানুষ দেখছে, সাপ চিনতে পারছে, ভিডিও দেখে, তাই সবাই বলছে যে বন্যায় আসছে, পাথরের সাথে আসছে, কিন্তু এইসব কোনো ব্যাপার না। এটা আগা করেই ছিল আমাদের এখানে, এখনো আছে, মানুষ চিনতে পারছে, দেখতে পাচ্ছে, চারদিকে লাইট হয়ে গেছে। যে মেন ব্যাপার হচ্ছে এইটাই। তো একে বের করা কোনো ব্যাপার না, একটাই, ঘরে ইঁদুর থাকলে সাপ আসবেই, ঘর চিটি সাপ আসবে, ওই সাপ আসবেই, সেজন্য ঘর পরিষ্কার রাখতে হবে। আর আমরা কি করে ঘর পরিষ্কার রাখবো? আমাদের তো আর বড় ফ্ল্যাট বাড়ি না, আমাদের এই বাড়ি কি পরিষ্কার রাখবো, তাই না? খোলামেলা চারিদিকে আমাদের সবই খোলামেলা। কি করে কি করবো? আমাদের যদি মৃত্যু থাকে এভাবে তো হবে, কিছু করার নেই। তবে যে যখন ঘুমানোর সময় একটু দেখে ই করে, কিছু করার নেই ভাই, যদি হয় তো হবে, কি করবো? কত বড় এই এখন তো মশারি টাঙানো, এখন যদি এসে খাটের নিচে ঢুকে যায়, মশারি গুজার পরে তো আরামসে ভিতর দিয়ে ঢুকতে পারবে, তাই না? অনেক কিছু করতে পারবে, অনেক কিছু। কত প্রতিদিন এত চেক করা সম্ভব না, মরার হয়ে মরে যাবো, কি করা যাবে? তাও যতটা যে করা যায়। ঠিক আছে, এবার চাউমিন খাবি না? অনেক জ্ঞান দিয়ে দিছি, এবার তুমি চাউমিন খেলো। ও খেতে পারছে না, আমার খাওয়া শেষ। ও যে এই দেখো বৃষ্টির প্লেট খালি। দাও একটু আমি চামচে গুড় নিয়ে নিই। চেষ্টা করো। আহ, বিজয়, এত খাসো, আমাকে এক চামচ দে তো। কোন এখান থেকে নে, এখান থেকে। আমি লঙ্কাটা পেঁয়াজটা খাওয়ার জন্য নিচ্ছি। এক চামচই নিই। এক চামচে তো পুরো উঠে যাবে। ঠিক আছে, দেখ নে না তুই। এক চামচই নেবা, একটা চামচই নেবা। তুমি জানো আমি পুরো পেঁচিয়ে নেবো, কিন্তু আমি নেবো না। দুটো পেঁচিয়ে নিতে পারবো না তো, এটা তো আর ওই গিয়ে চামচ না। একবার নিলে সত্যি হয় না। বিজয় এবার বিজয় হচ্ছে মুখে কি করছে, গালাগালি দিলাম। এমনি নিজের বেলায় তো এটা মানো না যে একবার দিলে সত্যি হয়। নিজের বেলায় কোনোদিনও মানবে না। বিজয় কাকার কাছে বেশি আছে আমার। কে তুমি খাবা? এত খাবা? এত খাবো তো। না তুমি খাবা কি? কেন? তাহলে এই অল্পটুকু কড়াইতে আছে। আছে তাহলে, হ্যাঁ ওখান থেকে নিয়ে নে। আমার তো পাপার লোভ ঝড় পড়ছে, তুই একটু সর। ওন কড়াইতে আছে তো। চলো শুরু করি। চামচটা দেখো উল্টো উল্টো নিয়েছে। দাও এবার কড়াইতে আছে তো। আর